নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি মা কালীর অপূর্ব সুন্দর সুন্দর ভিডিও এনেছি। আমি বরাবরই মায়ের ভক্ত। মায়ের আশীর্বাদে আমরা সকলে আজ সুস্থ, সবই মায়ের আশীর্বাদ। আজকে আমি মা কালীর অনেকগুলো ভিডিও আমার কাছে, আমি এমনিই মায়ের ফটো সবসময় দেখি, মায়ের ফটো ভিডিও দেখি। তো সেই মা কালীর অপূর্ব সুন্দর সুন্দর ফটো ভিডিও আমার কাছে রয়েছে। তো আমি ভাবলাম সেগুলো আমি আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই। তাই জন্য অপূর্ব সুন্দর সুন্দর মা কালীর ফটো ভিডিও আমি আমার সকল দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। জয় মা কালী, মা আমাদের পাশে থাকুন যাতে আমরা সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। কালী মাতা হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবী। তিনি আদি পরাশক্তি বা মা পার্বতীর একটি রূপ এবং দশমহাবিদ্যার প্রথম দেবী। বাঙালি সংস্কৃতিতে তিনি শুধু একজন দেবী নন, বরং তিনি মা, রক্ষাকর্ত্রী এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীকও। মা কালীকে প্রায়শই চণ্ডালিকা অথবা শ্মশানচারিণী হিসেবে বর্ণনা করা হয়। তাঁর গলায় নরমুণ্ডের মালা, কোমরে কাটা হাতের পট্টি লাগানো, তার উন্মুক্ত চুল, কিন্তু মায়ের সদা হাস্যময়ী রূপ দেখলে আমাদের সকলের মন ভরে যায়। মায়ের জিহ্বা সামনের দিকে। তবে মা কালীর নানান রূপ আছেন, যেমন শ্যামাকালী, দক্ষিণাকালী, ভদ্রকালী এবং রক্ষাকালী। জয় মা কালী। প্রতিটি রূপের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কালী পূজা বা শ্যামা পূজা মূলত কার্তিক মাসের অমাবস্যার দিনে পালিত হয়, যা দীপান্বিত অমাবস্যা নামেও পরিচিত। এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। কালী মা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হিসেবে বিবেচিত হন। তিনি আধ্যাত্মিক জাগরণের প্রতীক এবং তিনি যেমন নতুন নতুন সৃষ্টিরও সৃষ্টিকর্তা। সাধক কবি রামপ্রসাদ সেন, যিনি মা কালীর একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি মা কালীর মাহাত্ম্য বর্ণনা করে অসংখ্য গান রচনা করেছেন। মা কালীর আবির্ভাব নিয়ে নানান জনশ্রুতি আছে, কিন্তু তিনি মূলত আদি পরাশক্তি বা মা পার্বতীর একটি রূপ। তিনি সময়, ধ্বংস এবং পুনর্গঠনের প্রতীক। তিনি নতুন নতুন সৃষ্টি করেন, তিনি মানুষকে জীবন দান করেন, তিনি পাপীকে শাস্তি প্রদান করেন এবং পুণ্যবান ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন। তিনি সকল মানুষকে আশীর্বাদ প্রদান করেন। জয় মা কালী। সকলকে আমাদের আশীর্বাদ করেন মা, যাতে আমরা সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। মা আমাদেরকে আশীর্বাদ করেন যাতে আমরা দীর্ঘায়ু হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা কালী। মা আমাদের আশীর্বাদ করেন যাতে আমরা সুস্থ শরীরে জীবনের পথে উন্নতি করতে পারি। জয় মা।
তিনি যথার্থ অর্থে সৃষ্টি এবং পালনের দেবী। তিনি ভক্তদের জন্য রক্ষাকারী মা এবং শক্তি ও নির্ভীকতার প্রতীক। তিনি সৃষ্টিকর্তা, তিনি পরম প্রকৃতি স্বরূপা। তন্ত্রবিদ্যা অনুসারে মা কালী হলেন দশমহাবিদ্যার প্রথম দেবী। কাল শব্দটি থেকে কালী শব্দের উৎপত্তি, যার অর্থ সময়। তাকে কাল বা সময়ের জননী হিসেবেও মনে করা হয়। মা কালী হলেন দেবী দুর্গারই রুদ্র রূপ, তবে তিনি সৃষ্টিকর্তা, জীবনদাত্রী, রক্ষাকর্ত্রী, পালনকর্ত্রী। মা আমাদের সকলকে দীর্ঘায়ুর আশীর্বাদ করেন। জয় মা। নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ বাংলায় প্রথম মা কালীর মূর্তি বা প্রতিমা পুজোর প্রচলন করে বলে মনে করা হয়। মাকে সাধারণত চতুর্ভুজা রূপে দেবীর পুজো করা হয়। শ্মশানবাসিনী, মুক্তকেশী, দিগম্বরী, শবপ্রিয়া ইত্যাদি নামেও তাকে বর্ণনা করা হয়, কিন্তু আমাদের ভক্তদের মনে তিনি মা, রক্ষাকর্ত্রী, পালনকর্ত্রী, জন্মদাত্রী, সৃষ্টিকর্তা, আমাদের সকলের জীবনদাত্রী। তিনি শক্তি, নির্ভীকতা এবং রূপান্তরের এক শক্তিশালী প্রতীক। তিনি তার সন্তানদের রক্ষা করেন। তিনি আমাদের মতন সকল ভক্তদের রক্ষা করেন এবং সুস্থ নিরোগ শরীরে আমাদের জীবনের পথে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। জয় মা কালী, জয় মা। মায়ের গাত্রবর্ণ কখনো আমরা দেখি কালো, কখনো নীল, কখনো শ্যামবর্ণ। মায়ের নানা রূপ, অগাধ রূপ, অসাধারণ সুন্দর রূপ। জয় মা। মায়ের এই রূপ আকাশ ও সমুদ্রের তাৎপর্য বহন করে। তিনি আকাশ এবং সমুদ্রের মতন বিশাল, অফুরন্ত, অসাধারণ। মনে করা হয় দেবী দুর্গার একটি ক্রোধিত রূপ হিসেবে তিনি শম্ভু নিশুম্ভের মতন অসুরদের সাথে যুদ্ধ করার সময় আবির্ভূতা হয়েছিলেন। বাংলায় কৃষ্ণানন্দ আগমবাগীশকে প্রথম কালী মূর্তি ও কালী পূজার প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। তারও আগে উপাসকরা তাম্রপট বা খোদাই করা যন্ত্রের মাধ্যমে পূজা করতেন। আমরা সকল ভক্তরাই জানি মা হলেন সময় পরিবর্তন এবং সৃষ্টির প্রতীক। তাঁর রূপে সৃষ্টির অনাদি অনন্তকালকে ধারণ করা হয়। তিনি
আমাদের মতন সকল ভক্তকে আশীর্বাদ করেন, যাতে আমরা দীর্ঘায়ু লাভ করি, সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা। আমরা জানাই আসন্ন শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দলে দলে মেলায় যোগ দিন এবং মা কালীর নানান রূপ, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, গুহ্যকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, মহাকালী, রক্ষাকালী, সিদ্ধিকালী। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা যখন শম্ভু ও নিশুম্ভকে বধ করতে যান, তখন তার দেহ থেকে কৌশিকী নামক দেবী নির্গত হন এবং তার গাঢ় বর্ণ থেকে মা কালীর সৃষ্টি হয়। আবার অনেক স্থানে বিশ্বাস করা হয়, লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য মা কালী আবির্ভূতা হন। তাই সেখানে তিনি ভৈরব পত্নী মহাকালী নামে পরিচিতা। সাধারণত মা কালীকে চতুর্ভুজা হিসেবে বর্ণনা করা হয়, যার 4টি হাতে থাকে খড়গ, অসুরমুণ্ড এবং বড় ও অভয় মুদ্রা। জয় মা। তার গলায় থাকে নরমুণ্ডের মালা এবং তার বাহন হলো শিয়াল। তবে তার এই অসাধারণ সুন্দর রূপের মাঝে মা কালী মাতৃস্নেহে আমাদের সকল ভক্তদের রক্ষা করেন, আমাদের সকল ভক্তদের দীর্ঘায়ু দান করেন। জয় মা কালী। আমাদের সকলকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুন, যাতে আমরা জীবনের পথে সুস্থভাবে এগিয়ে যেতে পারি, আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি। জয় মা। সবাইকে বার করে দিয়েছি, পোটেটো চিপস দেবেন। স্বপ্নে মা কালীর মূর্তি দেখা একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি, জীবনে সুখ সমৃদ্ধি আসে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনের সকল বাধা বিপত্তি কেটে গিয়ে জীবন সুন্দরভাবে উন্নতির পথে এগিয়ে যেতে থাকে। এছাড়াও এটি একটি ইতিবাচক দিক বলে মনে করা হয় যে আমরা সকলে জীবন সংগ্রামে সফল হবই। সুতরাং মাকে আমরা স্বপ্নে দেখলে, মা কালীকে আমরা স্বপ্নে দেখলে আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, আমাদের আত্মবিশ্বাস জাগে, আমরা সাফল্যের সাথে জীবনের পথে এগিয়ে যেতে পারি। স্বপ্নে মা কালীর মন্দির দেখাও অত্যন্ত শুভ। মাকে স্বপ্নে দেখা মানে মা আপনাকে সবসময় রক্ষা করছেন। মাকে স্বপ্নে দেখা মানে
মা আমাদের সবসময় রক্ষা করছেন, আমাদের মতন ভক্তদের মা কালী সব সময় রক্ষা করছেন এবং আমাদের জীবনকে সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে, উন্নতিতে ভরিয়ে তুলছেন। জয় মা। আমরা এখন দেখছি নান্নার মা কালীর মন্দির। ডোমজুড়ের নান্নার কালীবাড়ি দেখতে আমি এবং মা দর্শন করতে গেছিলাম। সেই নান্নার কালীবাড়ি আমরা এখন দর্শন করছি। নান্নার কালীবাড়ির ওপর আমার ভিডিও রয়েছে সোহিনীস দিশা চ্যানেলে, একদম প্রথম দিকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সেও এই লিঙ্কটা দিয়ে দেব। অপূর্ব সুন্দর ডোমজুড়ের নান্নার কালীবাড়ি আমরা এখন দর্শন করছি। এছাড়াও সমস্ত সবই মা কালীর সব মন্দির অসাধারণ সুন্দর আমরা দর্শন করছি। জয় মা। এখন আমরা মাকড়দাহের মা কালীর অপূর্ব সুন্দর মন্দির দর্শন করছি। এই মন্দিরটি মাকড়দা মায়ের মন্দির থেকে, মাকড়দাহের মাকড়চণ্ডী মায়ের মন্দির থেকে জাস্ট এক হাঁটা পথে, জাস্ট 1 কি 2 মিনিট দূরে। অপূর্ব সুন্দর মা কালীর মন্দির আমরা এখন দর্শন করছি। এই মন্দিরটি মাকড়দায় অবস্থিত। এই মন্দিরের ওপর আমি একটি সম্পূর্ণ ভিডিও আনব, কারণ এই মন্দির আমি বেশ কিছুদিন আগে দর্শন করেছিলাম। মায়ের আশীর্বাদেই তো আমরা সকলে সম্পূর্ণ সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যাচ্ছি। জয় মা কালী, জয় মা। আমরা এখন দর্শন করছি মাকড়দায় অবস্থিত মা কালীর মন্দির। আমরা এখন দর্শন করছি বরানগরের রানীমার মূর্তি বিগ্রহ। কলকাতার বরানগরের বিখ্যাত কালী পুজোর মা কালীকে আমরা এখন দর্শন করছি। অত্যন্ত জাগ্রত মা কালীকে আমরা এখন দর্শন করছি। জয় মা। এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি আজকে 2023 সাল থেকে ভিডিও করছি। 2 বছর ধরে প্রচুর তীর্থস্থান ঘুরেছি, প্রচুর মায়ের মন্দির দর্শন করেছি। একটা বাড়ি নিজস্ব হলেই হবে। কিছু মন্দিরের ভিডিও সবসময় দেওয়া হয়ে ওঠেনি, কিন্তু এখন আজকে আমি আমার কাছে থাকা প্রায় সবই মায়ের মন্দিরের ফটো ভিডিও আমার সকল দর্শক বন্ধুদের সাথে শেয়ার করলাম, যাতে আমরা সকলে মা কালীকে দর্শন করতে পারি। জয় মা কালী। আমাদেরকে আশীর্বাদ করুন মা, আমরা সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা। আমরা জানা যে মাকে 12 বাড়ি তার থেকে বেশি আমরা বলা দিতে পারি না। মায়ের অনেক গাছটি আছে। আপনারা যে উদ্যোগটা করছেন এটাই তো বড়। আমার মনে হয় আমার অনেক কথা, আমাদের কিছু কথা, অনেক কথা তো বললাম, কিছু কথা, কিছু প্রার্থনা আমাদের মায়ের কাছে মনে প্রাণে জানানো উচিত। ওই জন্য আসুন আমরা মনে মনে মাকে আমাদের মনের প্রার্থনা জানাই।
আমরা মাকে জানাই, যাতে এখন আমরা নতুন বাড়ি সকলে কোথায়? সুস্থভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা, জয় মা, জয় মা। ফল কে কাটবে তাহলে? ফল আমরা কাটি না, অনেক ভালো হয়নি বা ফল গোটাই আমরা দিই। ফল কাটারও আপনাদের লোক নেই? ফল কাটি না। এই মন্দিরটি আমরা এখন দর্শন করছি। অপূর্ব সুন্দর এই মা তারার মন্দিরটি আমাদের হাওড়ার রামরাজাতলার নতুন রাস্তায় অবস্থিত। কলাবাগান নতুন রাস্তায় অবস্থিত বিখ্যাত তারামায়ের মন্দির আমরা এখন দর্শন করছি। জয় মা। অপূর্ব সুন্দর এই তারামায়ের মন্দির দর্শন করতে চাইলে আমাদের আসতে হবে নতুন রাস্তার মোড়ে। হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক দিয়ে এসে বা মল্লিক ফটক দিয়ে সোজা এসে নতুন রাস্তার মোড়ে একটুখানি হাঁটা পথে এগিয়ে কলাবাগানের কাছে আমরা এই বিখ্যাত মা তারার মন্দির দর্শন করতে পারব। জয় মা। এই মায়ের মন্দিরে আরো অনেক ঠাকুর দেবতার মূর্তি অধিষ্ঠিত রয়েছেন। জয় বাবা মহাদেব, জয় বাবা, জয় মা। জয় মা, জয় মা। আমরা এখন কলকাতার লেক কালীবাড়ির মাকে দর্শন করছি। আমরা এখন লেক কালীবাড়ির মাকে দর্শন করছি। শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতাকে আমরা এখন দর্শন করছি। আমরা এখন মা কালীকে দর্শন করছি। জয় মা, জয় মা, জয় মা।